আমার বারে বারে শুধু ঘুরতে যেতে মন চায়, কিন্তু টাকা কোথায় আর পারমিশন কোথায়? আমার বন্ধুগুলো আমার মতো ভিখারি যে হয়, তাদের যুদ্ধ কোথায় আর ঘুরবো বা কোথায়? যারা ভাবতেছেন ঘুরতে যাবেন তারা এখনই ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যান। আর এই ফলগুলো কাদের এলাকায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গাটা কোথায় সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। এই জায়গাটা হলো, আমি আগেই বলে দিচ্ছি, এটা হলো মিনি সুইজারল্যান্ড। নামটাও যেরকম এবং কি এখানে ওয়েদার এবং দৃশ্যটা ওরকমই দেখতেই পাচ্ছেন। তো এখানে ছিল কুয়াকাটার পাশে একটা মার্কেট ছিল, অনেকগুলো মার্কেট আর কি। ওইখানে সমুদ্রের জিনিস ছিল, সামুদ্রিক জিনিস অনেক কিছু ছিল। ওইখানে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে গিয়ে। সুন্দর, এখানে অনেক খাবার ছিল অনেক ধরনের, কিন্তু আসলে খাবারগুলো বেশি একটা ভালো ছিল না, মোটামুটি আর কি খাওয়ার মতন। মানে ঘুরতে গিয়েছি, খেতেই হবে তাই আর কি। আমরা নিয়েছিলাম আপনার গরুর কলিজা ভুনা, ডাল, রাইস, সাথে তারপরে আপনার সালাদ ছিল, ভর্তা ছিল 4-5 পদের। তারপর এখান থেকে ঘোরাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম এদিকে, খাওয়া দাওয়া শেষ করে সূর্যমুখী বাগান ঘুরেছি। তারপরে এখানে ছিল রাখাইনদের মন্দির, কাঁকড়া বীচ, এগুলো ঘোরা হয়েছে। তারপরে রাখাইনদের রাজ্য, অনেক জায়গা ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর স্পট ঘুরেছি। মোট টোটাল আপনার 21টা জায়গা আর কি ঘোরা হয়েছে। মানে প্রিপারেশন ছাড়া হঠাৎ করে আমরা বের হয়েছি গোসল করব সকালবেলা, কিন্তু হঠাৎ করে সবার মুড চেঞ্জ, সবাই আমরা ঘুরতে যাব। তো এখানে কিছু ভাইয়ারা ছিল বা আঙ্কেলরা ছিল, তারা আমাদের অনেক বারবার ফোর্স করতেছিল যে ঘুরতে, এতক্ষণ ঘন্টা সারাদিন ঘুরবো এই। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়া যাক। আমরা তারপর একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো লেবুবন। এটা আমরা যেদিন প্রথম কুয়াকাটা গিয়েছিলাম তার আগের দিন বিকেলবেলা যাওয়ার পরে আমরা বের হয়েছি রেডি হয়ে, এই আর কি। তারপরে এটা ছিল লেবুবনের আগে একটু একটা জায়গা, ওখানে একটু থামিয়ে আর কি আমরা এখানে ঘুরেছিলাম, বাইক নিয়ে গিয়েছিলাম। তো এখানে আমাদের ফ্যামিলির সবাই আর কি গিয়েছিলাম, ফ্যামিলি মেম্বার যারা। তো ভালোই লেগেছে, ওয়েদারটা অস্থির লেভেলের ছিল আসলে। এই আমরা যে ভাবি ঘুরতে যাবো বলে ঘুরতে যাওয়া হয় না, যাওয়া উচিত। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ঝিনুক করাচ্ছিলাম, অনেকগুলো ঝিনুক নিয়ে এসেছি আমি ওইখান থেকে, আমার অনেক ভালো লেগেছে। বাট ওইগুলো দিয়ে আমি জুয়েলারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর এবং কি অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপলোড করব। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং কি আমার স্বপ্ন লক্ষ্য পর্যন্ত আমি এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে এই দোয়াই আমি চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।